बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। যারা মাংস পুলি পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমি রান্না করা মাংস দিয়ে এই পুলি পিঠাগুলো বানিয়েছি। এটা বানানো খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায়। তো যাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন। তার জন্য আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি বানিয়ে নেব পুলি পিঠার পুরটা। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো এখানে আমি 1 কাপ আলু কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া। এখানে এক্সট্রা অন্য কোনো মশলা ইউজ করার প্রয়োজন নেই, কারণ রান্না করা মাংসেতেই সব ধরনের মশলা আছে। এখন নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নেব। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে আলুটাকে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো রান্না করা মাংসটা। এখানে আমি রান্না করার মাংসটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখন আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এটাকে আরও 7-8 মিনিট ভালো করে ভেজে নেব। এখন আমার এই মাংসের পুরটা রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। এখন পিঠা বানানোর জন্য আমি চালের ডোটা বানিয়ে নেব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ আদা রসুন বাটা। মশলাটা দেওয়ার ফলে পিঠাটা খেতে খুবই সুস্বাদু লাগে। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়িটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে পানির সাথে চালের গুঁড়িটাকে মিশিয়ে দেব। তারপর আবারও চুলার আঁচটা লো হিটে রেখে আমি আরও 5 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। এখন নাড়াচাড়া দিয়ে আমি চালের আটাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটা রেডি হয়ে গিয়েছে, তো চুলার আঁচটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব। হালকা গরম থাকা অবস্থায় আমি চালের এই আটাটাকে হাত দিয়ে মথে নেব। তার জন্য প্রথমে আমি প্লেটে নিয়ে নিলাম। তো চালের আটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে মথে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার ফলে আটার ডোটা অনেকটাই সফট হবে আর পিঠাগুলো বানানোর সময় ফেটে যাবে না। এখন ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, তো এর মধ্যে থেকে অল্প একটু লিচি নিয়ে নেব। তারপর আমি ছোট সাইজের একটা রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গিয়েছে, তো রুটিটা একটু আমি বাড়ি করে বেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি তৈরি করে রাখা চিকেনের পুরটা রুটির মাঝখানে দিয়ে নেব। তারপর 2 পাশ হাত দিয়ে টেনে আমি এটাকে বাজ দিয়ে নেব। তা আমি কীভাবে বাজটা দিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন। প্রথমে পুরটাকে একটু চেপে নেব, তারপর 2 সাইড এভাবে সিল করে নিচ্ছি। এখন আমি একটা ডিজাইন করে নিচ্ছি। তো এটা অপশনাল, তো আপনারা ভালো করে চেপে নিলে আর এরকম ডিজাইন করার দরকার নেই। তো এখন আমি হাত দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। তো এখন আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই রেসিপিটা রান্না করা মাংস দিয়ে তৈরি করা খুবই সহজ আর অল্প সময়েই তৈরি করা যায়। তো এখন আমি ভাজার জন্য চুলাতে চলে যাব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো এই পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। তো তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তখন আমি একটা একটা করে সবগুলো পুলি পিঠা দিয়ে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এই পিঠাগুলোকে মুচমুচো করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে পিঠার মধ্যে তখন আমি নামিয়ে নেব। পিঠাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নেবেন। হাই হিটে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে অল্পতেই কালার চলে আসবে আর পিঠাটা ক্রিস্পি হবে না। এখন খুব সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে আজকের এই মাংস পুলি পিঠাগুলো কত সুন্দর হয়েছিল। তা আপনারা অবশ্যই আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না। এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত ক্রিস্পি হয়েছিল, খেতে তেমনই সুস্বাদু হয়েছিল। তা আপনারা অবশ্যই রান্না করা মাংস দিয়ে একদম ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা খুব সহজ আর অল্প সময়ে তৈরি করা যায়। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।